একটি ছোট্ট গ্রামে একটা পুরনো বাড়ি ছিল, চক্রবর্তী ভিলা। বহু বছর আগে থেকে সেই বাড়িটা ফাঁকা পড়ে আছে। লোকজন বলে রাত নামলেই সেখানে একটা অদ্ভুত ছায়া দেখা যায় দেওয়ালে। কেউ কাছ থেকে দেখলে সেই ছায়াটা নিজের মতন নাড়াচাড়া করে, এমনকি মানুষ ডেকে নিয়ে যায়। রাত প্রায় 8টা, বর্ষার সন্ধ্যা। 3 বন্ধু, রোহন, সৌম্য আর নিলয়, কলেজ থেকে ফিরে চায়ের দোকানে বসেছিল। কথার ফাঁকে হঠাৎ উঠে এলো সেই পুরনো গল্পটা, চক্রবর্তী ভিলার। রোহন বলল, এই সব ভূতের গল্পে বিশ্বাস করিস নাকি তোরা? সৌম্য মুচকি এসে বলল, শুধু গল্প নয়, এখানে সত্যি কিছু আছে। নিলয় বলল, চল না, আজই ঘুরে আসি তাহলে। সবার মধ্যে একরকম উত্তেজনা ছড়িয়ে পড়ল। গ্রামের সবাই সেই বাড়ির নাম শুনলে ভয়ে পিছিয়ে যায়, কিন্তু তরুণ রক্ত তো ভয় পায় না। তারা ঠিক করলো আজ রাতেই যাবে। রাত 10টা নাগাদ 3জন হাতের টর্চ নিয়ে পৌঁছালো চক্রবর্তী ভিলার সামনে। বাড়িটা বিশাল, পেছনে বড় বাগান। ভেতর থেকে বাতাসে দরজার শব্দ ভেসে আসছে, খট খট। রোহন দরজাটা ঠেলে খুলল। ভেতরে অন্ধকার, চারদিকে ছত্রাকার ধুলোর গন্ধ। হঠাৎ টর্চের আলোয় দেওয়ালে একটা দাগ দেখা গেল, কোনো মানুষের হাতের ছাপের মতো, কিন্তু লম্বা। অস্বাভাবিক আঙুলগুলো যেন নড়ছে। সৌম্য টর্চটা ওদিকে ধরতেই দেখলো ছায়াটা তাদের দিকে তাকিয়ে আছে। নিলয় কাপা গলায় বলল, ওটা কি ছায়া না কেউ দাঁড়িয়ে আছে? রোহন হেসে বলল, ছায়া তো নড়ে না ভাই, ভয় পাস না। কিন্তু ছায়াটা যেন ঠিক তখনই দেওয়াল থেকে আলাদা হয়ে 1 পা বাড়ালো সামনে। রোহন সাহস করে সামনে গেল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আর এক অজানা কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা কেন এলে আমার ঘরে? টর্চটা হঠাৎ নিভে গেল। অন্ধকারে 3জনই একে অপর ডাকতে শুরু করলো, সৌম্য, নিলয়। কিন্তু কোনো উত্তর নেই। শুধু শোনা যাচ্ছে দেওয়ালে কারো হালকা টোকা, যেন কেউ ভিতর থেকে বের হতে চাইছে। হঠাৎ সৌম্যের গলায় শোনা গেল, রোহন, তুই পালা। রোহন পিছনে ফিরে দেখলো দেওয়ালে সৌম্যের ছায়া নেই, কিন্তু দেওয়ালে এক নতুন ছায়া তৈরি হয়েছে, আর সেটি সৌম্যের মতোই দেখতে। পরদিন সকালে গ্রাম জুড়ে হইচই। রোহন অজ্ঞান অবস্থায় মাঠের পাশে পড়েছিল। নিলয় আর সৌম্যের কোনো খোঁজ নেই। রোহনকে জিজ্ঞাসা করা হলে সে কিছুই মনে করতে পারছিল না। শুধু একটাই কথা বলল, দেওয়ালে আমরা 3জন ছিলাম, কিন্তু শেষে 4জন হয়ে গিয়েছিলাম। গ্রামের লোকজন পুলিশ ডাকে। পুলিশ ভিলায় গিয়ে দেওয়ালটির 3টি ছায়া দেখতে পায়, একটি নারী আকৃতির আর 2টি ছেলেদের। টর্চের আলোতে দেখা যায় তাদের মুখে আতঙ্ক জমে আছে। চক্রবর্তী ভিলা একসময় জমিদার হরিণচন্দ্র চক্রবর্তীর ছিল। তার একমাত্র মেয়ে রেশমি, যার বিয়ে ঠিক হয়েছিল দূরের এক রাজবংশে। কিন্তু এক রাতে রেশমি নিখোঁজ হয়। পরদিন তার মৃতদেহ সেই দেওয়ালের সামনে থেকে পাওয়া যায়, মুখটা বিকৃত, চোখ দুটি দেওয়ালের দিকে তাকানো। তারপর থেকে রাতে সেই দেওয়ালে রেশমির ছায়া দেখা যায়। কেউ কেউ সেই ছায়ার দিকে টর্চ ফেলে তাকায়, আর প্রতিচ্ছবি রেশমির সঙ্গে আটকে যায়। রোহন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, কিন্তু এক রাতে সে আবার সেই বাড়ির দিকে হাঁটতে থাকে, নিজেও জানতো না কেন। ভিলার সামনে এসে দেখলো দেওয়ালে 3টি ছায়া আর একটি খালি জায়গা। রোহন টর্চ জ্বালিয়ে আলো ফেলে দেখলো দেওয়ালে। এক মুহূর্তে চতুর্থ ছায়াটি পূর্ণ হলো। পরদিন সকালের লোকজন দেখে দেওয়ালে 4টি ছায়া, কিন্তু রোহনের কোনো চিহ্ন নেই। আজও রাতে চক্রবর্তী ভিলার 4 দেওয়ালের ছায়াটি দেখা যায়। কেউ গেলে শোনা যায় ফিসফিস আওয়াজ, একটা জায়গা খালি আছে, তুমি আসবে?